অভাব নাই। বলে কেন কেন? কয় তুমি হচ্ছা এই দুনিয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ মেহমান। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তুমি ছিলে শ্রেষ্ঠ মেহমান। শ্রেষ্ঠ মেহমানের জন্য আল্লাহর পরিবেশনা, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ চরিত্র, শ্রেষ্ঠ আখলাক, শ্রেষ্ঠ জীবন বিধান, এগুলা তোমার ভাল লাগে না। সেরা মেহমান, সেরা আয়োজন ভাল লাগে না। তুমি তাকায় আছো ওই ময়লা গান্দা আবর্জনা অমুসলিমদের কৃষ্টি কালচারের দিকে, খ্রিস্টানদের কৃষ্টি কালচারের দিকে, পশ্চিমাদের পচা গান্দা কৃষ্টি কালচারের দিকে নিজেরে স্মার্ট মনে করো। তুমি স্মার্ট না। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাক বাদ দিয়া ওদেরকে যারা অনুসরণ করতে চায়, আল্লাহর কসম একটাও সুস্থ না, সবগুলো পাগল পাগল পাগল। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي آمنت بالله صدق الله العلي العظيم জামিয়া কারিমিয়া মাদ্রাসার অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের এই মুহূর্তের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় থেকে হযরতে উলামাদের জবান থেকে আপনারা দামি দামি কথাগুলো শুনছিলেন। বিশেষ করে আমার আগে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বড় ভাই, বয়স আমাদের কাছাকাছি হলেও মাহফিল এই ময়দানে উনি আমাদের অনেক সিনিয়র, বুজুর্গ আলিম, প্রখ্যাত আলিম, অত্যন্ত চমৎকার সুমধুর কণ্ঠে যিনি আলোচনা করে থাকেন, হযরতুল আল্লামা মুফতি ওলিউল্লাহ কাসিমি হাফিজাহুল্লাহ। হযরত আপনাদেরকে অত্যন্ত দামি এবং জরুরি কিছু কথা শুনিয়েছেন। আল্লাহ তাআলা আমার এই বড় ভাইকে লম্বা নেক হায়াত দান করেন। আল্লাহ তার ইলমে, আমলে, তার জবানে আল্লাহ বারাকা দান করেন। আল্লাহ তার দুনিয়ার সমস্ত জরুরতকে কুদরতি হাতে মিটায়া দেন, আমিন। কুরআন আল কারীমের সূরাতুল ফজরের শেষ 4টা আয়াত আমি তিলাওয়াত করেছি। এই আয়াতগুলোর তরজমা করব আপনাদের সামনে, কিছু তরজমা ইনশাআল্লাহ চেষ্টা করব, সাথে আরো কিছু কথা বলার জন্য যেগুলো আমার জন্য উপকারী। আমি বড় আসামি, সবচেয়ে বড় রোগী এখানে আমি, আমার জন্যই আমি কথাগুলো বলবো।
চেষ্টা করব এমন ভাবে বলার জন্য যেন আমার মতো যারা আছেন তাদের উপকারে আসে, কিন্তু টার্গেট আমি যে আয়াতগুলো পড়েছি আগে আয়াতগুলোর একটা সরল অর্থ আপনারা শুনে। আল্লাহ তাআলা বলতেছেন, ও মুতমাইন নফস, তুমি ফেরত আসো। বলে কোথায় ফেরত আসবো? তো আল্লাহ বলতেছেন তোমার রবের কাছে। যেই রবের সিদ্ধান্তে তুমি দুনিয়ায় রাজি ছিলে, খুশি মনে সব মেনে নিয়েছিলে, আজকে রব তোমাকে জানাচ্ছেন রবও তোমার উপর রাজি। তো বলে রাজি যেহেতু পুরস্কার দেন, তো আল্লাহ বলতেছেন পুরস্কার গ্রহণ করো, আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হও এবং সবাই মিলে জান্নাতে ঢুকে যাও। এই হচ্ছে আয়াতগুলোর মোটামুটি তর্জমা। এখানে দুইটা বিষয় আজকে আমরা আলোচনা করতে চাই। ও ভাই, আপনাদের কথা না বললে ভালো হয়, কাছাকাছি তো শোনা যায়, কথা জরুরত হলে একটু দূরে যায় বলে। প্রথম কথা হচ্ছে আল্লাহ কাদেরকে ডেকেছেন, মুতমাইন নফস কারা। দ্বিতীয় বিষয় হচ্ছে এই ডাকটা আল্লাহ কখন দেন বা দিবেন। তো মুতমাইন নফস কারা, এই ব্যাপারে আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রায় 55 বছরের মুহতামিম প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন, অনেকগুলো ব্যাখ্যার একটা নির্যাস হযরতের ব্যাখ্যাটা। তিনি বলেন মুতমাইন নফসকে যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়, আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানায়, আল্লাহর পছন্দকে নিজের পছন্দ বানায়, আল্লাহর অপছন্দকে নিজের অপছন্দ বানায়। মূল কথা, আল্লাহ যা চান তা করে, আল্লাহ যা চান না তা ছেড়ে যায়, তাকে বলে মুতমাইন নফস। ডাক্তার আল্লাহ কখন দিবে? তা হযরত একটা হাদিসের উদ্ধৃতি আনি বলেন, ইমানদার বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তো আমরা যেমন মেহমান হিসাবে কোথাও গেলে আয়োজকরা মেহমানকে আগায় আনার জন্য কয়েকজন যায়, তো হাদিসের কথা, ইমানদার বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তো মালাকুল মউত যখন রূহ কবজ করার জন্য, রূহ নেওয়ার জন্য আসে, তখন মালাকুল মউতের সাথে জান্নাতের কিছু ফেরেশতাও আসেন জান্নাতের ওই মেহমানকে আগায় নেওয়ার জন্য। কিন্তু সমস্যা হচ্ছে এই মেহমান জিন্দেগিতে ফেরেশতা দেখেন নাই, না দেখছেন আপনারা? হঠাৎ এই ফেরেশতা দেখলে যদি ভয় পাওয়া যায়, আল্লাহ তাআলা চান না তার এই প্রিয় বান্দা এতটুকু ভয় পায়, তো আসার সিস্টেমটা কি? হাদিস যে ওই মৃত্যু পথযাত্রী মানুষটা দেখবে দূর থেকে কিছু আলো ঝলমলে কিছু একটা তার দিকে আসতেছে, নক্ষত্রের মতো। সে তাকায়েই থাকে এক নজর, দৃষ্টি ফেরাতে পারে না, কেন এত সুন্দর দেখতে। যতই কাছে আসছে তার মুগ্ধতা বাড়ছে, কি এটা এত সুন্দর। যখন একদম কাছাকাছি আসে তখন সে বুঝে সুন্দর চেহারাওয়ালা কিছু লোক, মানে মালাকুল মউত এবং সাথের ফেরেশতা। ওই মালাকুল মউত এবং ফেরেশতা তখন ওই মৃত্যু পথযাত্রী মানুষটাকে ডাকতে থাকে। কি বলে ডাকেন হাদিসে তাও আসছে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাদবান। ও মুতমাইন নফস, এতদিন পবিত্র শরীরের ভেতরে ছিলা, এখন তুমি বের হও। কি বলতেছেন এখন তুমি? আমার সাথে এই কথাটা বারবার বলা লাগবে একটু। বলেন ফেরেশতারা কি বলে ডাকতেছে? আবার বলেন, আবার বলেন।
এটা মনে রাখা যাবে তো না ইনশাআল্লাহ? একটু পর আমি আবার জিজ্ঞেস করব। তো বলেন আবার ফেরেশতারা কি বলে ডাকতেছেন? বলে কোথায় বের হবো? বলে তোমার বাগ বাগিচা জান্নাতের দিকে, আর তোমার ওই রবের দিকে যে রব আজকে তোমার উপর রাজি, যিনি আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না। এই যে ফেরেশতারা ডাকতেছেন বের হও, বান্দা বের হয় না। কেন বের হয় না? কারণ এই রূহ এই শরীরের মধ্যে লম্বা সময় অবস্থা, একসাথে থাকতে থাকতে মহাব্বত তৈরি হয়েছে, এখন ছাড়তে মন চায়। তখন ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার দোস্ত, আপনার মেহমান, জান্নাতি মেহমান তো আসতে চায়। আল্লাহ তো জানেন কেন আসে না, কারণ ডাক দিছে কি বইলা? বলেন বলেন। তো আল্লাহ বলেন যে আমার বান্দাকে তার জান্নাতের বাড়িটা দেখায়া দাও। যেই না তার সামনে জান্নাতের বাড়িটা প্রকাশ পাবে, অমনি সে যাওয়ার জন্য ওখানে পাগল আর অস্থির হয়ে যায়। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা ডাকতে থাকবেন। এই কথাগুলো বলে যে আয়াত আমি পড়েছি, আল্লাহ তখন বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও মুতমাইন নফস, আবারও জিজ্ঞেস করি ফেরেশতারা কি বলে ডাকছিলেন যেন? আল্লাহ তাআলা শব্দ চেঞ্জ করছেন। উলামায়ে কেরাম বুঝে যাবেন, আল্লাহ বের হও বলেন না, আল্লাহ বলেন ইরজিই, বান্দা তুমি ফেরত আসো। বের হও আর ফেরত আসার মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? বের হও মানে কেউ নিজের ঘরেই আছে, তাকে বের হতে বলা হচ্ছে, ভাই কই আপনি? কই ঘরে? কই একটু বাইরে আয়। ফেরত আসো মানে খোকা বাইরে ঘুরতেছে, শয়তানি করে, দুষ্টামি করে, মা বলে খোকা সন্ধ্যা হয়ে যাচ্ছে রে বাবা, ঘরে ফেরত আয়। ফেরেশতারা যখন ডেকেছেন বের হও, তো বান্দার মাথায় আসছে কই বের হবো, আমি তো জায়গা মতই আছি। আল্লাহ বলেন না ফেরত আসো, তুমি তোমার ঠিকানা মতো নাই। বলে আমার ঠিকানা কোনটা? তো আল্লাহ দেখা দিচ্ছেন ওই যে জান্নাত দেখা যায়। তুমি বের হও, ফেরত আসো, ফেরত আসো। বলে কোথায় ফেরত আসবো? তো আল্লাহ বলতেছেন তোমার রবের কাছে, যে রবের সিদ্ধান্তে তুমি দুনিয়ায় রাজি ছিলে। খুশি মনে সব মেনে নিয়েছ, পরীক্ষায় পাশ করেছ, ফলাফল ঘোষণা হচ্ছে, আজকে রব তোমার এই মৃত্যুর সময় তোমার উপর রাজি। বলে তো এখন পুরস্কার দেন, রাজি যেহেতু, পাশ করছি যেহেতু। তো আল্লাহ বলেন পুরস্কার হচ্ছে যাও তুমি আমার স্পেশাল যে বান্দারা আছে ওদের দলভুক্ত হও, আর সবাই মিলে জান্নাতে ঢুকে যাও। তরজমা পড়লাম, তরজমা এখানে ছোট্ট একটা বিষয় বলে, এরপরে অন্যদিকে যাই। আল্লাহ বলতেছেন আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হও। জান্নাত দিবেন কে? আরো জোরে বলেন। দিবেন কাকে? আল্লাহর প্রিয় বান্দাকে, তাই না? তো দিবেন আল্লাহ তার প্রিয় বান্দার, মাঝখানে আবার অন্য বান্দার সাথে দলভুক্ত কেন হইতে হবে? ডাইরেক্ট ঢুকে গেলে কি সমস্যা? এটা একটা বোঝার জিনিস। একদম নতুন বউ যখন শ্বশুর বাড়িতে যায়, ছেলেই ধরেন না, একদম নতুন জামাই যখন শ্বশুর বাড়িতে যায়, আদর করে না মাইর দেয়? কি ব্যাপার? এমন ভাবে দুই একজন বলছে মনে হয় যেন বাকিরা যায় মাইরটা খেয়েছে। হ্যাঁ জোরে কর। শ্বশুর বাড়ির প্রথম দিন আদরটা মাইর, আরে মাইর তো দিব পরে, যৌতুক মতুক চাই, ঠিক কিনা? একজন নতুন বউ, নববধূ প্রথম দিন যখন শ্বশুর বাড়িতে যায়, আদর পায় না মাইর খায়? ও জানে যে ওরে আজকে আদর করবে না? জানে মাইর দিবে গেলে? বলেন না একটু আমার সাথে ভাই, কথা না বললে আমি কথা আগাবো। আমি অসুস্থ মানুষ আজকে। বলেন মাইর দিবে না আদর করবে? এটা মেয়ে জানে? জানে। ও কি জানে? গেলি সাজবো।
প্রথম দিন তার চেঁচা দেয় না, চেঁচলে পরে চেঁচে। ও জানে, জানা সত্ত্বেও দেখবেন ও একা যেতে চায়। ছোট্ট একটা বাচ্চা ওর কাজিন, খালাতো, মামাতো, ফুফাতো, চাচাতো একটা ছোট্ট মেয়েকে নিয়ে নেয়। কেন? ও মায়ের খাইলে ওই মেয়ে বাঁচাইতে পারবে, ওটার কি জন্য নেয়? মনের একটা ভরসা, আমি একা না, আমার সাথে কেউ আছে। আল্লাহ যদি বান্দাকে ডাইরেক্ট বলতেন তুমি জান্নাতে ঢুকে যাও, ওই মুহূর্তে যদি বান্দার দিলের মধ্যে ওই কথা আসে, আরে বাপ রে বাপ, এত বিশাল জান্নাত, আমি একা একা যাইয়া করবো কি? যদি ভেতরে কোনো ডর কাজ করে, এটা যেন না হয়। তো আল্লাহ বলেন তুই ভয় পাইস না, উদখুলি ফাদখুলি ফি ইবাদি, আমার আরো বান্দারা আছে জান্নাতি বান্দা, তুই তাদের দলভুক্ত হ, সবাই মিলে জান্নাতে ঢুকে যা। এই পর্যন্ত বুঝছেন নি আপনারা? কে কে বুঝছেন দেখে হাত ওঠান। মাশাআল্লাহ। আল্লাহ আসলে হাত উঠাইছি ঘুমাইছেন নি কেউ চেক করার জন্য? না না, যাতা আছে হাত নামান। একটু মনোযোগ দিয়ে কিছু কথা শোনা যাবে? আমি তো এলোমেলো কথা বলতে পারবো না। আমি একটা পড়া মুখস্থ করাইয়া যাইতে চাই ইনশাআল্লাহ। হ্যাঁ, পড়া মুখস্থ করা যাবে না জোয়ান? ইনশাআল্লাহ যে কইতেছো বুঝছো কইবা, না পারলে কিন্তু আবার মুরগি বানাই দেবো। ঠিক আছে ইনশাআল্লাহ? আমার অভ্যাস খারাপ আছে। পুরা মনোযোগ সহ শোনা লাগবে ইনশাআল্লাহ। আসেনি মনোযোগ? না গেছে? না ঘুমায় টুমায় গেছে? চেক করবো? মাশাআল্লাহ। ইনশাআল্লাহ বললে বাচ্চা যায়, নাইলে না গেলে ধরা খায়। ঘুমান নাই তো? পিছনের সময় সজাগ আছে? পরীক্ষা নিলে পাস করবেন তো? মনোযোগ আছে তো? মাশাআল্লাহ। তাইলে অনেক জায়গায় দেখি খালি যদি বলি কে কে ঘুমাইছেন একটু হাত উঠায় দেখাম তো, আল্লাহু আকবার। হায় রে আল্লাহ, পুরো হাত উঠায় না। কি রে ভাই, আপনি ঘুমাইছেন নাকি? না। তা হাত উঠাইছেন কে? মানে মনোযোগ একটু কম আছে। তা আপনারা যেহেতু ইনশাআল্লাহ কইছেন, ওই ভুলের সম্ভাবনা নাই। দোস্ত শুনে, জীবনের টার্গেট ঠিক করে। যুবক, জীবনের টার্গেট ঠিক করো। বলে টার্গেট আছে হুজুর? হ্যাঁ আছে, আমিও জানি। দোকান একটা, টার্গেট আরেকটা। বাড়ি একটা, টার্গেট আরেকটা। ছিল এলাকার মেম্বার, টার্গেট চেয়ারম্যান। ছিল চেয়ারম্যান, টার্গেট এমপি। ছিল এমপি, টার্গেট মন্ত্রী। ছেলে মেয়েকে ইউরোপ আমেরিকায় পাঠাবে, টার্গেট তো আছে, আমিও জানি। কিন্তু না দোস্ত, একজন মুসলমান হিসাবে প্রত্যেকটা মানুষের জীবনের টার্গেট একটাই হওয়া উচিত। কি সেটা? আমার মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে মৃত্যুর সময় আমার রব ডেকে বলেন, বান্দা আমি তোর উপর রাজি। চাই কি চাই নেই মৃত্যু? চাই, চাই। আল্লাহ তুমি কবুল করো। আমি আপনি চাইলেই হবে না, আল্লাহ চাওয়া লাগবে। আমার চাওয়ার কোনো দাম আছে? সূরা তাকবীর, সূরা তাকবীর আম্মা পারার 4 নম্বর সূরা, এই সূরার শেষ আয়াত আল্লাহ বলেছেন এটা, ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলেন আমি যা চাই শুনো তাই হবে, তোমার চাওয়ায় কিচ্ছু যায় আসে না। বাবা গরম তো লাগে কিন্তু ডিস্টার্ব হয়, আস্তে আস্তে এভাবে বাতাস দেওয়ার তরিকা আছে। আল্লাহ, আমাদের মৃত্যু যেন এই অবস্থায় হয়, এর জন্য কিছু করা লাগবে আমাদের, ফাও না। এই বরকতপূর্ণ অবস্থা এমনি পাওয়া যাবে না, কিছু কাজ করতে হবে। কাজ, অনেক কাজ আছে। আমি যে কয়টা বলবো আজকে ইনশাআল্লাহ এগুলাই না, চূড়ান্ত না। আমি 4টা সবক আজকে শিখাইতে চাই, পড়াইতে চাই, যে আমাদের এই মৃত্যু যদি চাই তো আমাদের এইভাবে আগাইতে হবে। কয় কাজ বলেন? কয় কাজ? 1 নাম্বার, খলিল ইব্রাহিমকে চিনেন? প্রশ্ন করাও তো বোকা। কে কে আমাদের সাথে সম্পর্ক কি? আরে আমাদের কি? জাতির পিতা। আমাদের কি? আমাদের পিতা। আবার কয় আমাদের জাতির পিতা, আমরাই তো জাতি, আবার আমার জাতি এলো থেকে। আল্লাহ, ওনার মর্যাদা কত!
আল্লাহ তাআলা আমার বাবার মর্যাদা ঘোষণা দিয়েছেন কি, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, খলিলকে আল্লাহ তার একান্ত বন্ধু হওয়ার স্বীকৃতি দিয়ে দিয়েছেন। এটা হলো আল্লাহর স্বীকৃতি। নবী আলাইহিস সালাম কি করেছেন, কিয়ামত পর্যন্ত এই উম্মত যে নামাজ পড়বে, শেষ রাকাতে যে দুরূদ পড়বে, ওই দুরূদের মধ্যে নবী নিজের এবং নিজের পরিবারের সাথে খলিল এবং তার পরিবারকে ঢুকায়া দিয়েছেন। এত বড় ব্যক্তিত্ব। দেখেন, অনেক সময় ব্যক্তির কারণে কাজের দাম বেড়ে যায়, অনেক সময় কাজের কারণে ব্যক্তির দাম বেড়ে যায়। যেমন আপনাদেরকে বলি, চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার কাছে একটা বড় মাদ্রাসা আছে, মেখল মাদ্রাসা, নাম শুনছেন আপনারা? মাদ্রাসাটা একদম ভিতরে। আমি যখন সর্বপ্রথম গেছি, আজ থেকে প্রায় 25-26 বছর হবে, রাস্তাঘাট পাই নাই, ভাঙ্গাচোরা এরিয়া। এই মাদ্রাসার এত নামটা কেন হয়েছে? কারণ মাদ্রাসা যিনি বানাইছেন তিনি একজন নামী মানুষ ছিলেন, মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। তো ব্যক্তির কারণে প্রতিষ্ঠানের দাম হয়েছে। আবার অনেক সময় প্রতিষ্ঠানের কারণে ব্যক্তির দাম বাড়ে। যেমন এই যে শুরুতে বলেছি, দারুল দেওবন্দের প্রায় 55 বছরের মুহতামিম ছিলেন কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি। এই ব্যক্তির এত দাম বাড়ছে কিসের কারণে? প্রতিষ্ঠানের কারণে, দেওবন্দের কারণে। কিন্তু এখানে একটু ব্যতিক্রম, এখানে ব্যক্তিও দামি, খলিল ইব্রাহিম, কাজ যেটা করছেন এটাও বরং দামি, অনেক দামি। ওই যে আমার ভাই এতক্ষণ আলাপ করেছেন, কাবা বানাইছেন খলিল। কি বানাইছেন? এটা দামি কাজ না কম দামি কাজ? কেমন দামি? অনেক। কত বলে কাবার মর্যাদা কত? আগে এটা শুনে জানেন কাবার মর্যাদা কত জানেন? কথা বলে, আমি যা জিজ্ঞেস করবো জানলে বলে ফেলবেন, না জানলে বলবেন জানি না। কাবার মর্যাদা জানেন? কি বলেন, জানেন না? আসলে না, হায় আল্লাহ, কয় কি এই কাবার মর্যাদা জানো না? ও, আমিও জানি না, তবে একটা অনুমান করি আমরা। কাবাকে ঘিরে যে মসজিদটা আছে, ওই মসজিদকে বলে মসজিদুল হারাম। কি বলে? কাবার কারণে ওই মসজিদুল হারামের দাম কত? নবী আলাইহিস সালাম বলেছেন, বাইতুল মুকাদ্দাস এবং মসজিদে নববী, মদিনার যে মসজিদ, এই দুই মসজিদ ছাড়া দুনিয়ার যে কোনো মসজিদে যদি আপনি নামাজ পড়েন, যেই সওয়াব হবে মসজিদুল হারামে নামাজ পড়লে 1 লক্ষ গুণ বেশি সওয়াব হবে। যেই কাবার কারণে মসজিদুল হারামের এত দাম, ওই কাবার দাম কত হইতে পারে? কত কত বলেন, কত? জানি না, হিসাব বুঝেন না? কত? কে জানে? আল্লাহ। এত বড় ব্যক্তিত্ব খলিল, এত দামি কাজ কাবা নির্মাণ, এরপরেও খলিল কি করতেছেন? আল্লাহ বলতেছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। এত বড় ব্যক্তিত্ব, এত বড় দামি কাজ করার পরেও বলছেন, ও আল্লাহ, কাজ কি করছি জানি না, আমি আর কি কাজ করব। আল্লাহ, আপনি যদি কবুল না করেন আমার এই কাজের কোনো মূল্য নাই। ও আল্লাহ, আপনি আমার আমলকে কবুল ও মঞ্জুর করে নেন। এর থেকে বড়রা বলেন, আমরা তো অনেক কিছুই করতেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ করাইতেছেন, কিন্তু যদি কবুল না হয় আমাদের এই আমলের কোনো মূল্য নাই। আরে আমি আপনি কি আমল করছি? আমাদের চেয়ে 1000 গুণ বেশি আমল করছি ইবলিস। কে? তাও ত্রিশালে না, আসমানের উপরে, ফাসিক ফুজ্জারদের সাথে না, ফেরেশতাদের সাথে, এত দামি ব্যক্তিত্বদের সাথে, এত দামি জায়গায় এত আমল করার পরেও আল্লাহ তাআলা বিতরণ করছেন কি বইলা, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত বের হয়ে যা। কেন? আমল কবুল হয় না। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সবক,
আমরা ওই রকম মৃত্যু যদি চাই তো আল্লাহর কাছে নিজেদের আমলগুলোকে কবুল করাইতে হবে। কবুল করানোর জন্য এক নম্বর শর্ত হচ্ছে আমরা আল্লাহর কাছে দোয়া করব। সব সময় যে কোনো আমল করব, দোয়া করব আল্লাহ আমাদের আমলকে কবুল করে নেন। বুঝে আসছে নি কথা? কথা বুঝতেছেন? আমি বুঝি না, তোমরা বসে আছো, তোমরা কিছু বুঝতেছো না? সাউন্ড ঠিক আছে বললেই হলো, ঠিক আছে। আমি ওখানে বসে বসে বলতেছি সাউন্ড কি, আপনি গেলে হয়তো ঠিক হয়ে যাবো। কই, এমন তার হয় না। আমি বলি না, সাধারণত ওরা বিব্রত হয়, শরম পায়, মানুষও বিরক্ত হয়। এই জন্য চেষ্টা করে ভোল্টেজ কম না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যদি কারণ এটা হয় তাহলে তোমার করার কিচ্ছু নাই। তবে একটা আছে করার, তুমি আজ এরা বয়া বয়া এই গল্প গুজব না কইরা বসে বসে দুরূদ শরীফ পড়া, নাইলে ইস্তেগফার পড়ো যে আল্লাহ আমি একটা দায়িত্ব হাতে নিয়েছি, একটা জরুরি কাজ তুমি সহজ করো। এই 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 দোয়া করতে থাকো। আর নাইলে বসে বসে আলাপ গুজব করলে আল্লাহ তোর একটা চেঁচা দিতেছি, তুই কোনো গুরুত্ব দেস না, সামনে আর অর্ডার পাবি না, আমি তোর কামের বদনাম করাই দেব। এই জন্য বসে বসে দোয়া দুরূদ পড়ো, ঠিক আছে? হ্যাঁ, দুরূদ শরীফ পড়ো, নাইলে ইস্তেগফার পড়ো। শুনেন, খেয়াল করেন। 2 নম্বর, এই সবক মনে আছে? কয় সবক? একটা গেল। সব আমলের পর কি করব? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 2 নম্বর, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শুরুর দিকের 2 ছেলের নাম জানা আছে? কি নাম? মাশাআল্লাহ। এক ভাই আরেক ভাইকে হত্যা করছে, জানেন? মাশাআল্লাহ। কে কাকে হত্যা করছে? কাবিল হাবিলকে। মাশাআল্লাহ, আপনারা যে অনেক কিছু জানেন, তা আমি আর কি করব? আলহামদুলিল্লাহ। হত্যা কেন করছে এটা হয়তো অনেকে জানে না। বউ নিয়া না, বিয়া নিয়া। বউ নিয়া একটা নিয়ম আল্লাহ দিছিলেন, খেয়াল করেন। ওই নিয়ম অনুযায়ী ওই মেয়েকে, আকলিমা নাম, সুন্দরী, তাকে বিয়ে করার কথা হাবিলের। কাবিল কয় মানি না, এই নিয়ম মানি না। তো কি করতে চাও? বলে লটারি দাও, কোরবানি দাও, যার কোরবানি কবুল হবে বিয়ে সে করে। তা হাবিল মাইনে নিছে, নরম মানুষ, বেচারা হুজুর মানুষ, কোরবানি দিছে। আল্লাহ কোরবানি কবুল করছেন হাবিলের। কার? এখন বিয়ে কে করবে? কাবিল কয় মানি না। তো দুনিয়ার যত জালিম আছে, এই খেয়াল করেন, একটা সূক্ষ্ম কথা শোনাই। দুনিয়ার যত জালিম আছে একটা পয়েন্টে সব এক, সেটা হচ্ছে যখন নিয়ম মতো জিততে না পারে তখন পেশি শক্তি দিয়ে জিততে চায়, শক্তি দেখায় জিততে চায়। আপনি মনে করেন আমাদের এই মাদ্রাসা একটা ভোট কেন্দ্র, কথার কথা। কোন প্রার্থী যদি মনে করে এখানে নিরঙ্কুশ জয় আমার এখানে কেউ হারাইতে পারবে না, সব ভোট আমি পাবো, তাইলে সেই কেন্দ্রে হামলা করবে। কথা কন, করবে। সে হামলা কখন করবে? যখন বুঝবে আমি এনে জিততে পারব না, তখন আইসা নির্বাচন আটকায় দিব। আর আটকায় দিব কি? আগের দিন রাত্রি কাম সেরা লইব। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? সব জালিম এই পয়েন্টে এক। সিস্টেম মতো জিততে না পারলে কয় লাঠি। কাবিল যখন দেখলো সিস্টেম মতো বিয়ে আমার দ্বারা করা হবে না, তখন কাবিল বলে কি, লা আকতুলান্নাক, তোরে মেরে ফেলবে। কোরআন বলতেছে সূরা মায়েদার মধ্যে, আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। কাবিল যখন বলেছে আমি তোকে হত্যা করব, তখন হাবিল বলে, ভাইরে আমার দোষ কি? গুনাহ করছো তুমি, আল্লাহর হুকুম মানো নাই তুমি, পাপ করছো তুমি, আল্লাহ তোমার কোরবানি কবুল করেন নাই, এই দায় তো আমার না। আল্লাহর একটা নিয়ম আছে, হাবিল শোনাইতেছে, আল্লাহর একটা নিয়ম আছে, এটা আমাদের পয়েন্ট, আমাদের মূল পয়েন্ট এটা। হাবিল শোনাচ্ছে আল্লাহর নিয়ম হচ্ছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ আমল কবুল করেন মুত্তাকির, যে গুনাহ করে না। যে গুনাহ করে আল্লাহ তার আমল কবুল করেন না। দোস্ত, এটা হচ্ছে পয়েন্ট। মুহাদ্দিস আলেমরা বলেন, ও দুনিয়ার মানুষ শুনো শুনো, তুমি আমল করতেছ, কবুল হচ্ছে কি হচ্ছে না এটাও তো একটা চিন্তার বিষয়। আল্লাহ জানাইয়া দিয়েছেন, যদি গুনাহ করো আমল নিব না। ও ভাই, আমি জিজ্ঞেস করি, পর্দা করা
বেপরদায় চলা সওয়াবের কাজ না গুনার কাজ? বেপরদায় চলা, জোরে বলেন। তাইলে কোন বোন যদি বেপরদায় চলে নামাজ পড়লে তার নামাজ আল্লাহ কবুল করবে? জোরে কোন না, আরো জোরে, সবাই একসাথে। আচ্ছা, দাড়ি কাটা সওয়াবের কাজ না গুনার কাজ? এখন আওয়াজ দেখুন আগের মতো আছে কিনা। দাড়ি কাটা গুনার কাজ না সওয়াবের কাজ? আরো জোরে বলেন না, আরে চিৎকার করে বলেন না। দাড়ি কাটা জায়েজ না হারাম? তুমি দাড়িও কাটবা আবার আশা করবা আল্লাহ তোমার আমল কবুল করবেন, হয় না? কারণ আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সুদ খাইবা নামাজও পড়বা কাজ হবে না, সুদ খাইবা ঘুষ খাইবা নামাজও পড়বা কাজ, জোরে বলেন কাজ। আমার একটা কাহিনী মনে হয় আপনাদের। ঢাকার এক ভূমি অফিসে গেছি আমার একটা কাগজ ঠিক করার জন্য। ভুলটা করছে ওরা, বানান ভুল হয়েছে। আমি ভাই ঠিক করে দেন। এখন যার টেবিলে হ্যাঁ আমার হাইকোর্ট দেয়, ওই স্যারের কাছে গেলে টাকা পয়সা লাগবো, আর ওই টাকা কাম করে না, মানে আসল সব এর কাছে মাল চাই কি চাই। তা আমার চিন্তা হলো ভুল করছিস তোরা, মাল আমি কেমন দেবো বেটা, উল্টা আমার ভাড়া দিয়ে দিবে, আমি কষ্ট করে আইছি, আমি তো টাকা দেবো না নাসর বান্দা। এর মধ্যে জোহরের আজান দিয়ে দিস। আল্লাহর বান্দা একটু পরে আমারে কি কয় জানে, হুজুর দিলে দেন আমি নামাজে যাব। সুবহানাল্লাহ, কারবার দেখছে? এই হলো এই সমাজ। ঘুষও খায় হজেও যায়, সুদও খায় হজেও যায়, দুর্নীতিও করে হজেও যায়, দেশের টাকা বিদেশ পাচার করে, আবার হাজি থেকে, আবার তাহাজ্জুদ পড়ে 80 রাকাত। সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ কয় না। এই আমল কবুল করার জন্য আল্লাহ ঠেকছে। কথা বলেন, কথা বলেন। আমল যদি কবুল করাইতে হয় গুনাহ ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? কার কথা? আমি একটাও আমার কথা বলবো না ইনশাআল্লাহ। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেছেন। আমার জান বের হয়ে যেতেছে, তুমি এমন করলে কি আওয়াজ যে সমস্যা হচ্ছে আমি বুঝতেছি, ঠিক আছে বাদ দাও। সাউন্ড ওই যে ভোল্টেজ যখন কম থাকে সাউন্ড সমস্যা হয়। তো যাই হোক, আমি কুরবানি আজকে হয়ে যাবো হাবিলের কুরবানির মতো, যা করে আল্লাহ। খালি দোয়া করেন, খালি কবুলটা নিয়ে হয়, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। তাড়াতাড়ি তাড়াতাড়ি সবক আগাইতে হবে। বলে কটা গেল? কটা গেল? 1 নাম্বার আমলের পর দোয়া করা, 2 নাম্বার জোরে কর না, 3 নাম্বার শোনেন খেয়াল করেন, একটা বিয়া করবেন, কোট বানাইতে দিয়েছেন, কোট। জুয়ান পোলাবেন শুনতে ভালো করে, যত দামি দোকান তত বেশি মাপজাপ। হাতার মাপ লইছে, ঝুলের মাপ লইছে, হাত মোড়া যেদিক দিয়ে এদিক দিয়ে আলাদা মাপ, কোনোর দিক দিয়ে আলাদা মাপ, বগলে আলাদা মাপ, চেস্ট মাপছে, বুক মাপছে, গলা মাপছে, এদিক দিয়ে মাপে, এমনে মাপে, অমনে মাপে, সব আলাদা আলাদা মাপ রাখছে। কালকা বিয়া, আজকে ডেলিভারি। কোট আনতে গেছে, হ্যাঁ মুসলমান ভালো করে খেয়াল করেন, কোট আনতে যায় দেহে সুবহানাল্লাহ, কোটের হাতা একটা মাপ ঠিক আছে, আরেকটা এদুর অর্ধেক। অর্ধেক মানে টোটাল কত রইল? 1 আর অর্ধেক কত রইল? 1.5। মাশাআল্লাহ, আপনারা তো ভালো, কিন্তু এক শিক্ষিত মানুষের থেকে শুনছি 1.5। আপনারাও কোন 1.5? আপনাকে বড় ভাই আম্মার পুত। সুবহানাল্লাহ, মূর্খর কর আড্ডি, মূর্খের আড্ডি। আচ্ছা, আপনি জিজ্ঞেস করি আপনাদের কাছে, এই কোটটা আপনি নিবেন নি ডেলিভারি? কেন? আমি একটা শব্দ শিখাইয়া দিই, ওইটাই বলবেন। বলেন মাপ ঠিক নাই, কথা ঠিক আছে তো? বলেন এই কোট নেবেন কি নিবেন না? কেন নিবেন না? আরো জোরে বলেন, কেন নিবেন না? আচ্ছা, মাপ ঠিক আছে, কিন্তু হাত ঢুকে না, জুল কমিয়া দিছে, নিবেন নি? কেন নিবেন না? জোরে কর না, আরো জোরে। সব ঠিক আছে, এখন বুতাম লাগাইতে যায় দেখেন কি বুকের বুতামটি লাগাইছেন, পেটের বুতাম দিয়ে লাগান যারা পেটটা বের হচ্ছে। কিরে ভাই এটা কি? কয়টা নতুন স্টাইল, নিবেন নি? আরো জোরে। কেন নিবেন না? আরো জোরে বলে, আরো জোরে চিৎকার করে, ঠিক আছে তো? এগুলো খুব ভালো বুঝে। অদস্ত শুনে, আমাদের আমলকে আল্লাহর কাছে কবুল যদি করাইতে হয় তাহলে মাপ ঠিক মতন দিয়া করাইতে হইব আমল। বলে আমার আমলের মাপ কি?
আল্লাহ মাপ দিয়ে দিবেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার আমলের মাপ তোমার রাসূল যেমনে করছে, রাসূল যা করছে যদি করো তাইলে কবুল, নাইলে মাপ ঠিক নাই। মাপ ঠিক না হইলে তুমি জামা নিতে রাজি না, আমি আল্লাহ আমল কেন নেব? এখন আজানের আগে দিয়ে আপনি দুরূদ শরীফ পড়বেন কি পড়বেন না আপনার ইচ্ছা, একবার পড়বেন না 10 বার পড়বেন আপনার ইচ্ছা, কিন্তু আমার কথা হইলে একটু মাপটা দিয়ে লইয়া, যদি মাপ ঠিক হয় তাইলে পড়েন, নাইলে ছাড়েন। কথা বলেন। দুরূদ শরীফ বৈশা পড়বেন না দাঁড়ায়া, শুয়া পড়বেন না লাফায়া, নাইচা পড়বেন না না সারা, আপনার ইচ্ছা। পরে খিচুড়ি নাকি সিন্নি নাকি জিলাপি, আপনার ইচ্ছা। আমি কিচ্ছু বলবো না ভাই, এই গঞ্জামে আমি নাই। আমার শুধু অনুরোধ, মাপটা দেখেন, মাপ যদি ঠিক হয় আপনি করেন, জিলাপি একটা আমারে দিয়েন, মাপ ঠিক না হইলে আপনিও ছেড়ে দেন। কথা ঠিক আছে কিনা বলেন না? কথা ঠিক কিনা বলেন? ঠিক তো কইতেছ, কিন্তু ভেজালে তো পড়বি। এখানে কিছু দেখতেছি একটু ঝামেলা আছে, কমিউনিটি না, হ্যাঁ বলবো। আপনারা কি মনে করছেন আপনারা মানা করলে আমি ছেড়ে দিব? আরে না, দেখলাম আপনাকে ভাবটা কি। আপনারা মানা করলেও আমি বলবো, আমি বলার জন্য আসছি, আপনার কথা শোনার জন্য আসছি, আমি আমার মালিকের কথা শুনতে আসছি। ঠিক আছে না? আপনাকে এলাকায় এসে ঢাকা থেকে এক মৌলবী বিয়া করবো, মৌলবী না লাহাউল স্মার্ট বয়, বালুকায় আটকাইছে প্রচন্ড জেল। আস্তে আস্তে ত্রিশাল পচতে পচতে আসরের আজান দিয়ে দিচ্ছে। খুব খেয়াল করা যাবে না উদাহরণটা? খেয়াল করে। আসরের আজান দিয়ে দিচ্ছে। এখন মেয়ের বাপ ঘটকরে বলে, ঘটক সাহেব এখন বিয়ে হইব, নামাজ হইব, খানা এমনি গেছে ঠান্ডা হইয়া, যদি আসরের পর নেন যাইব বাসি হইয়া। এই জামাই আজীবন আমার মেয়েরে খোড়া দিব, তোকে বাড়িতে গেছিলাম প্রথম দিন আমার এই বাসি খানা খাওয়াই, বিয়াটা আগে হয়ে যাক, খানা পরে। আরে খানাটা আগে হয়ে যাক, বিয়া পরে, নামাজ পড়ে। বলেন বিয়ে শাদীর আগে এরকম খানা দেয় কি দেয় না? আরে দেয়নি, জোরে কোন। আচ্ছা, এইবার আমার এই দুইটা প্রশ্নের জবাব দেন। মেয়ের বাড়িতে যে বরযাত্রা আসছে, এই বরযাত্রার সেরা মেহমান কে? জোরে কোন, আরো জোরে। যত খাবারের আয়োজন করে মেয়ের বাবা, সেরা খাবারটা কার সামনে দেয়? ঠিক তো? ঠিক আছে। পরে আবার পোল্ট্রি টোল্ট্রি মাইরেন না, কথায় থাকি। জামাইয়ের সামনে দিছে বিশাল ডিশ, দেয়নি আপনাদের? আস্তা খাসি, আস্তা মুরগি, আস্তা মাছ, চিংড়ি ভুনা, ফ্রাই, অন্যান্য কাবাব টাবাব মিল্লা একেবারে বইরা বইরা দিছে। জামাইয়ের সামনে হাজির। জামাই স্মার্ট জামাই। কোন জামাই? এটা বলো আমার সাথে বারবার, কোন জামাই রে কাকা? স্মার্ট জামাই। জামাইয়ের মনোযোগ এই খাবারের দিকে নাই, হ্যার মনোযোগ কই? প্যান্ডেল আর খালি আন্দাজি না বুঝা কথা থাপড়া ওদের ফাজিল কথা, বদমাইশ কত সব। জামাইয়ের মনোযোগ প্যান্ডেলের বাইরে। কি কোন জায়গায় তাকায় রয়েছে? ডেকোরেটর ওয়ালারা ময়লা ফালানোর জন্য প্যান্ডেলের বাইরে একটা ভান্ড রাখছে, ওটার মধ্যে ছোট্ট বাচ্চারা যে পোলাও খাইছে, নাকের ময়লা টয়লা চেষ্টা লাগছে, আঠালো ওই নষ্ট পোলাও নিয়ে ফেলাইছে। গোস্ত খাইয়া রান টান টাইম না হাড্ডি নিয়ে ফেলাইছে। লেবু চিপ্পা রস খাইয়া ছিলকা নিয়ে ফেলাইছে। জামাই বাবু তাকায় আছে ওই ভান্ডের দিকে। কোন জামাই যেন? স্মার্ট জামাই। সাবাস, তোর স্মার্ট ছুড়াইতেছি, রাখ, অপেক্ষা কর। জামাই কিছুক্ষণ পর লাভ দিয়া উঠছে, যাইয়া ওই ময়লার সামনে যাইয়া বসছে। বইয়া ওখান থেকে রান একটা নিস, পোলাও দুগা মুখে দেয়, হাড্ডি রান তো গোস্ত তো নাই, হাড্ডি একটা কুত্তার মতন কামড় দেয়, লেবুর ছিলকায় রস তো নাই, ছিলকারে কামড়ায় আর খাইতেছে খুব গর্বের সাথে। কোন জামাই? স্মার্ট জামাই। শাশুড়ি জামাইয়ের জন্য একটা স্পেশাল পায়েস রান্না করছে, শ্বশুর গেছে ডান। শ্বশুর ওই পায়েসের পেয়ালা নিয়ে যখন প্যান্ডেলের ভিতরে ঢুকছে, আইসা দেখে জামাইয়ের জায়গায় জামাই নেই। খুঁজে 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 জামাই গেল। অনেকক্ষণ পর দেখে হায় আল্লাহ, জামাই ওখানে। আচ্ছা বলেন তো, ওই ময়লা
ওই খাড়ির সামনে, ওই ভান্ডের সামনে বসার কথা ছিল কার? ওই ময়লা খাওয়ার কথা কার? কার? আরে কুকুর কয়েন না, কুত্তা কর কি? আরে যেখানে খোসা দেওয়া লাগে সেখানে শব্দ একটু বিকৃত করে কইতে হয়, তাহলে খোসাটা স্পেশাল হয়। যেমন আপনি যদি বলেন কাক্কাদের, কাক্কাদের, এটা সুন্দর লাগবে না। খোসা যদি দিতে হয় কইতে হইব কাউয়া কাদের। আরে কথা ঠিক কিনা বলেন? তো এখানে কুকুর বললে হবে না, খোসা উদ্দেশ্য তো কি বলতে হবে? কুত্তা। বসার কথা কার? শ্বশুরে ভান্ডটা লইয়া খালি খোঁজে, জামাই গেল, পরে দেখে জামাই বই রইছে ওই ভান্ডার সামনে। শ্বশুর দাঁড়ায় দাঁড়ায় একটা ডায়লগ দিছে, পোলাপানের আমার লগে মুখস্থ করবি। শ্বশুর কয় কি? কুত্তার আসনে জামাই কেন? বল, কুত্তার আসনে জামাইয়ের আসন খালি কেন? বল আমার সাথে, আবার বল, কুত্তার আসনে জামাইয়ের আসন খালি কেন? ঘটকরে ডাক দিছে, মেয়া বেদিকে কিসে? আপনারা করেন জামাই বলে স্মার্ট। হ্যাঁ ভেরি স্মার্ট। কত ভেরি ছুড়েছিস, এটা নি ভেরি স্মার্ট। আচ্ছা আপনারা বলেন এই পোলার কাছে কেউ মাইয়া দিবে, বোন দিবে? কারণ কি এই পোলা সুস্থ না পাগল? এই স্মার্ট না পাগল? এই কথা সবাই একসাথে চিৎকার করে না কইলে আমি আর সামনে আগাবো না। জোরে কনে, সুস্থ না পাগল? আরো জোরে। ঠিক আছে তো না? কথা ঠিক আছে? যদি ঠিক থাকে তাহলে বোঝা যায় যাচ্ছে আর কি এই জায়গায়ও কিছু দুই চারজন পাগল আছে। এই সমাজে পাগলের অভাব নাই। বলে কেন কেন? কয় তুমি হচ্ছা এই দুনিয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ মেহমান। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তুমি ছিলে শ্রেষ্ঠ মেহমান। শ্রেষ্ঠ মেহমানের জন্য আল্লাহর পরিবেশনা, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ চরিত্র, শ্রেষ্ঠ আখলাক, শ্রেষ্ঠ জীবন বিধান, এগুলা তোমার ভাল লাগে না? সেরা মেহমান, সেরা আয়োজন ভাল লাগে না? তুমি তাকায় আছো ওই ময়লা গান্দা আবর্জনা অমুসলিমদের কৃষ্টি কালচারের দিকে, খ্রিস্টানদের কৃষ্টি কালচারের দিকে, পশ্চিমাদের পচা গান্দা কৃষ্টি কালচারের দিকে। নিজেরে স্মার্ট মনে করো, তুমি স্মার্ট না। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাক বাদ দিয়া ওদেরকে যারা অনুসরণ করতে চায়, আল্লাহর কসম একটাও সুস্থ না, সবগুলো পাগল পাগল পাগল। এই কথা কি আমার না আল্লাহর? হ্যাঁ কি মনে হয় আমি বানায় বানায় বলছি? আমি একটা চিত্র আপনাদের সমাজের আপনাদের সামনে পেশ করছি। আসলে মূল কথা কার? উলামায়ে কেরাম বুঝে গেছেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ বলেন বহু জিন আর মানুষ দিয়ে আমি জাহান্নাম ভরব। কি ভরবে? এরা কারা? তা আল্লাহ বলেন এরা কারা? ওই স্মার্ট। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, দিছিলাম দিল, বুঝে নাই। দিল দিছি, বুঝে নাই। চোখ দিছি, দেখে নাই। সেরা মেহমানের সামনে সেরা আয়োজন। কান দিছিলাম, ওলামাদের কথা শুনে নাই। উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, সে চতুষ্পদ জন্তুর মতো। আমরা কইছি কুত্তার আসনে জামাই কেন? কথা তো হেডেই নাকি? কথা বুঝেন নাই? আল্লাহ কি কয়? আল্লাহ কি বলেন? উলাইকা কাল আনআম, সে কার মতো? কার মতো? আর আমরা কি বলছি? কুত্তার আসনে জামাই কেন? এরপরে আল্লাহ বলে বালহুম আদাল, এটা চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। কেন কেন? আপনারা বলেন যদি ওই ময়লা কুত্তারে খাইতে দেখতেন, কুত্তারে আপনারা কেউ পাগল বলতেন? পাগল বলতেন? কেন বলতেন না? কুত্তার খাওন কুত্তায় খায়, পাগল কেন করো? ঠিক কিনা? জামাইরে পাগল বলতেছেন কেন? তুই সেরা মেহমান, সেরা আয়োজন বাদ দিয়ে গেছিস ময়লা খাইতে, তুই তো পাগল বেটা, তুই কুত্তার চেয়ে খারাপ। কুত্তা খাইলে আর নিজেরটা খাইতো, তুই তো তোর নিকৃষ্টটা খাইতে গেছিস 12টা বাদ দিয়া, তাহলে এটা কুত্তার চেয়ে খারাপ কিনা? কথা কর, কথা বলেন, কথা বলেন। আল্লাহ বলতেছেন বালহুম আদাল, তুই কুত্তার চেয়েও খারাপ।
আমরা বলছি মাথা নষ্ট, পাগল। আল্লাহ কয় উলাইকা হুমুল গাফিলুন, ঠিক নাই? স্ক্রু ঢিলা হয়ে গেছে গা। ও দোস্ত, খেল করে। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ সুন্নাহ, শ্রেষ্ঠ আদর্শ চরিত্র, এগুলা বাদ দিয়া যারা নিজের চুল কাটে ইহুদি নাসারার মতো, যারা দাড়ি কাটে অমুসলিম মুশরিকদের মতো, যারা নিজেদের বিয়ে শাদীর প্রোগ্রাম গুলো সাজায় হিন্দি সিরিয়াল দেখা, যারা বিবির পোশাক কিনে দেয় হিন্দি সিরিয়াল দেখা, যার কাছে শরীয়তের আদর্শ পোশাক পছন্দ না, আল্লাহর কসম তারা নিজেদেরকে স্মার্ট মনে করতে পারে, আসলে তারা স্মার্ট না, আসলে তারা পাগল আর পাগল, পাগল আর পাগল। কথা বুঝাইতে পারতেছি? আমার তো কষ্ট হইতেছে অনেক, আপনারা বুঝতেছেন তো আমার যে কষ্ট হইতেছে? বুঝতেছেন? এরপরে হ্যাঁ কয় ঠিক আছে বলে। ভাই তোর ঠিকটা যদি এই অবস্থা হয়, নষ্ট হইলে কি অবস্থা হয় আল্লাহ জানে। আচ্ছা থাক থাক থাক, আচ্ছা থাক থাক থাক, ভোল্টেজ বলে সমস্যা, ভোল্টেজ সমস্যা। তো জেনারেটর ছাড়া দাও, তো জেনারেটর ছাড়ো। হ্যাঁ, ও জেনারেটর চলতেছে, জেনারেটরই চলতেছে, আর্থিং বলে দুর্বল, মাইকই নষ্ট। আসলে বক্তাই আজকে খারাপ করছে। আর সব ঠিক আছে, এর মাইকও ঠিক আছে, লাইনও ঠিক আছে, সাউন্ড বক্সও ঠিক আছে। আজকে কপাল খারাপ, আপনাকে বক্তাই ঠিক করে নাই। আচ্ছা কোন কোন আমাদের সমস্ত আমল কোন তরিকায় করা লাগবে? সুন্নত তরিকায়, ঠিক আছে তো? ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য গর্ব, এটা হীনমন্যতায় ভোগবেন না, আমাদের জন্য গর্ব। আমরা নবীর সুন্নাহ যদি মানতে পারি, এটা আমাদের জন্য কি বলেন? গর্ব। সমস্ত আমল করব নবীর তরিকায়, ঠিক আছে তো ইনশাআল্লাহ? কয়টা গেল বলেন তো, কয়টা গেল? 1 নাম্বার, সমস্ত আমলের পর কি করব? দোয়া করব। 2 নাম্বার, গুনাহ ছাড়বো, মনে থাকবে তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, সমস্ত আমল করব কোন তরিকায়, মনে থাকবে ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ? 4 নাম্বার, যেইভাবে আমরা আমাদের মৃত্যুটা ওই সুন্দর মৃত্যু আশা করতে পারি। আচ্ছা একটা প্রশ্ন করি, আপনারা জবাব দিয়ে। এইভাবে প্রশ্ন করে করে কথা বললে বোঝানো যায় সহজ করে, আপনারা মনে করেন না যে আমরা খালি বেড়ে বিপদে ফেলায় না। কে পারেন কে পারেন না আমি তো কেউ দেখি না। বলেন তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। না আর কোন মত আসেনি না? এটার উপর একমত হয়ে গেছেন গোটা ত্রিশালবাসী, একমত। এখান থেকে কইছে একমত, ওই না কয় যে কি রে কি একমত হইলি, না কয়। হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা 2 মত পাওয়া গেল, আর কোন মত আছে? খাদিজা 3 নাম্বার মত পাওয়া গেল, আর কোন মত আছে? ফাতেমা 4টা পাওয়া গেল, আর কোন মত আছে? হাসান হোসেন কয় মত পাওয়া গেল? থাকরে ভাই আল্লাহ তো না। এ ভাই হনেন, আমরা দুঃখটি হনেন, আমরা তো কইতে পারি না, আপনারা হনেন নাম কথা। কিছু হইলেই আপনারা খালি হুজুর করে কন, আপনারা একমত হইতে পারেন না। হুজুররা খালি আমরাই বলে একমত হইতে পারি না। একটা কথা জিজ্ঞেসি 5টা মত বেরিয়েছে, আপনারা মনে হয় একমত হয়ে বয়ে দিয়েছেন, খালি দোষ আম করে দেন। হ্যাঁ, আমরা একমত হইলে আপনারা হইতেন, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বানায় দেখ, বলেন না? আল্লাহ আমাদের এক আর নেক বানায় দেন। আল্লাহ এই জমিনকে কোরআনী শাসনের জন্য কবুল করেন। আমিন আমিন, বলেন আমিন, জোরে কর না। ঠিক আছে, তাহলে আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে, এটা শোনার জন্য একটা হাদিস শোনাই। বুখারী শরীফের হাদিস, বানানো কোনো গল্প না। এক সাহাবীকে নবী আলাইহিস সালাম এক যুদ্ধের সেনাপতি বানাইছেন। এখন সাহাবীর ভিতরে খুব খুশি। ধরেন এখানে একটা মজমা হয়েছে, বড় বড় আলেমরা আছে। এখন হঠাৎ করে আমি একজনকে ধরে, আমার এই ভাইটারে ধরে গেলাম, এই আজকে আমাদের নামাজ পড়াইবে। তখন হ্যাঁ ভিতরে ভিতরে একটা আশা করবো, আরে হুজুর মনে হয় আমারে খুব মহব্বত করে, নাহলে আমি এত বড় বড় হুজুররা থাকতে আমারে কেন সেনাপতি বানাই, ইমাম বানাই, এমন মনে করবে কিনা? ওই সাহাবীর মনে মনে ওই চিন্তা।
আবু বকর আছেন, ওমর, ওসমান, আলী আছেন রাদিয়াল্লাহু আনহু, সব বড় বড় সাহাবীরা আছেন। থাকতেও আমারে সেনাপতি কেন বানাইছেন? নিশ্চয়ই নবী আমাকে সবচেয়ে ভালোবাসেন। ভিতরে ভিতরে চলতেছে, কিন্তু আবার বাহিরের দিকে একটু চিন্তা করলে দেহে অবাস্তব। ঘটনা আরেকটা, নবী অন্যদেরকে বেশি ভালোবাসেন। এই বাহিরের অবস্থা, বাস্তবতা, নিজের ভেতরের চিন্তায় দুইটা সংঘর্ষ চলতেছে ভিতরে। তো বলে এত গ্যাঞ্জামের দরকার কি? নবী তো আছেনই, জিজ্ঞেস করলেই তো হয়। তো যায়া সাহস করে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইক, আপনার কাছে সবচাইতে প্রিয় কে? তো নবী আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, আমার কাছে সবচাইতে প্রিয় হচ্ছে আয়েশা। কে কে কে? এইবার ঠিক করে একমত হয়ে যান, বলেন আল্লাহর নবীর সবচাইতে প্রিয় কে? আরো জোরে বলেন। খাদিজা প্রিয়, আবু বকর প্রিয়, ফাতেমা প্রিয়, হাসান হুসাইন প্রিয়, কিন্তু সবচেয়ে প্রিয় আম্মা জান আয়েশা। বলেন ঠিক করে বলেন, সবচেয়ে প্রিয় কে? না খালি আয়েশা বলেন না, বলেন আম্মা জান, বলেন আম্মা জান। কেন আম্মা জান বলবেন? কোরআনে আল্লাহ বলেছেন নবীদের বিবিরা আমাদের মা। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। তো যতবার আম্মা জান বলবেন ততবার কোরআনের ওই বক্তব্য আপনি উচ্চারণ করতেছেন, তার মানে কোরআনের উপর আমল হইতেছে। তাহলে যতবার নবীর বিবিদের কথা বলবেন সাথে কি বলবেন? জোরে বলেন, কি বলবেন? আম্মা জান। তো এবার ঠিক করে বলেন আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? গল্পটা একটু শেষ করি, তারপরে গোড়ায় আবার আসবেন ইনশাআল্লাহ। সাহাবী একটা ধাক্কা খেয়েছে, আশা করলাম কি, আয়া জবাব পাইলাম কি, ওরা আবার নিজের সামলাইছে। কি মনে করিয়া? ও বুঝছি, এটা তো নারী ক্যাটাগরি, পুরুষের লাইন তো এখনো রয়ে গেছে, আমি মনে হয় পুরুষের মধ্যে শ্রেষ্ঠ। আবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল, পুরুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ? এইবার তো আশা আমার নাম ডাইতাস। তো নবী জবাব দিচ্ছেন, আবুহা, আয়েশার বাবা আবু বকর। খাইছিনি আবার ধাক্কা, খাইয়া আবার সামলাইছে নিজেরই। কহ আবু বকর তো স্পেশাল, ওর সাথে কারো তুলনা হইব না, বাদ। এরপরে সিরিয়াল যদি আয় তাও তো কম না। তো আবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে? তো নবী কয় ফুলা অমক। সাহাবীকে গেল তো, একও গেল, দুইও গেল। তো আরেকবার জিজ্ঞেস করি, কারণ 3 নাম্বার হইলেও তো লাইনে আছে সিরিয়ালে। তো আবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কি? তো নবী কয় অমক। হাদিসের কথা, সাহাবী ভয়ে চুপ হয়ে গেছে, নিজেই কইতেছে আমি চুপ হয়ে গেছি। কেন? আমি যেমনি দেখতেছি আমার নাম আইতাছে না, না জানি বলতে বলতে নবী আমার নাম সবার শেষে বলেন কিনা, তার সে চুপ থাকি, মাঝামাঝি থাকার একটা আশা তো রইল। এই হলো হাদিস। এই পুরো হাদিস বলা আমাদের উদ্দেশ্য না, আমাদের মূল পয়েন্ট হচ্ছে ওই জায়গায় আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? আবার কয় আয়েশা। তো কিল দম বেরে আম্মা জান। আরে মায়ের নামটা একটু শ্রদ্ধার সম্মানের সাথে নেও না, বলেন না কে? এটা হচ্ছে জমিনের মর্যাদা, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয়। আসমানের মর্যাদা তো শুনে, এক যুদ্ধ নাম হচ্ছে গজওয়াতুল মুরাইসিয়া, তার আরেকটা নাম আছে বনুল মুস্তালিক, গজওয়ায়ে বনুল মুস্তালিক। নবী আলাইহিস সালাম যুদ্ধ থেকে ফেরার সময়, মদিনার দিকে আসার সময় এক জায়গায় রাতে তাবু গাছছেন, রাত যাপন করবেন, রেস্ট নেবেন, বিশ্রাম নেবেন। নবী আলাইহিস সালামের একটা সিস্টেম ছিল, কোথাও সফরে গেলে বিবিদের কাউকে সাথে একজনকে নিয়ে নিতেন। ওই যুদ্ধে ছিলেন নবীর সাথে আম্মা জান আয়েশা। কে ছিলেন? তো শেষ রাতে নবী আলাইহিস সালাম একজন ঘোষককে বললেন, ঘোষণা করে দাও, যার যার জরুরত প্রয়োজন যা আছে সেরে যেন রেডি হয়, আমরা রওনা দিব। আম্মা জান বলেন, আমিও গেছি একটু দূরে, জরুরত সারার জন্য, প্রয়োজন সারার জন্য, ওযু ইস্তেনজা করার জন্য। আম্মা জান বলেন, আমি যখন আসলাম এসে দেখি আমার গলায় একটা হার ছিল, ওই হারটা নাই। পেরেশানি। ওই হার তালাশের জন্য আমি আবার বের হইলাম আগের জায়গায়। এখন একটা প্রশ্ন আপনাদের আসতে পারে, যেন না আসে, মায়ের ব্যাপার তো স্পর্শকাতর, কোনোভাবে যেন আম্মা জানের উপর কোনো ধাপ্পা না আসে, অভিযোগ না আসে।
সেটা হলো একটা হাড়ের মায়ায় আম্মা জান এত কষ্ট করলেন, দুনিয়ার প্রতি এত মহব্বত না, বিষয় এটা না। মূল বিষয় ছিল ওই হাড়টা আম্মা জান একজন থেকে হাওলাত নিয়েছিলেন। কিনেছিলেন, হাওলাতের মাল ফেরত দেওয়া লাগবে না, করজের মাল ফেরত দেওয়া লাগবে না, ওই ফেরত দেওয়ার জন্য আম্মা জান আবার গেছেন ওই হাট তালাশ করার জন্য। আম্মা জান লম্বা টাইম, আপনার মতন মোবাইলের চার্জ ওই ইয়া তো নাই, লাইট তো নাই, টর্চ লাইট তো নাই, হাত রাইছেন খালি যায় খুঁজছেন, পান না। লম্বা সময় থাকার পর আম্মা জান যখন আবার জায়গায় আসছে, এসে দেখেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেলা নিয়ে রওনা দিয়া চলে গেছে। এখন আম্মা জান একা। একটা প্রশ্ন করি ফাঁকে দিয়ে আপনাদেরকে, একটা জরুরি আকীদা ঠিক করি আপনাদের। আম্মা জান নিজেই বলেছে এই যে কেউ টের পাইল না আমি যে নাই, কারণটা কি? আম্মা জান বলেন আমি ছিলাম গড়নে হালকা পাতলা। যারা পালকি উঠাইছেন, হাউদাজ বলে আরবিতে, একটা পালকির মতো, ওইটা নিয়ে ওটের উপর বসায় যেত আর কি। তো যারা পালকি উঠাইছেন ওনারা টের পান নাই আমি যে ভিতরে নাই। তার দেখবেন না খুঁজে যে ভিতরে কেউ আছে। আচ্ছা, তারা টের পায় নাই। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, খুব মনোযোগ দিয়ে জবাব দিবেন, এটা আকীদার ব্যাপার। আম্মা জান যে পালকির ভেতরে নাই, এটা নবী আলাইহিস সালাম জানতেন না জানতেন না বলেন তো? হ্যাঁ, জোরে কর। কে কে মনে করেন জানতেন না? আমি মনে করি কে কে মনে করেন জানতেন না? নবী আলাইহিস সালাম জানতেন না জানতেন না? অনেক আছে, হাত ওঠার নাই, তার মানে আপনারা বিশ্বাস করতেছেন নবী জানতেন। আম্মা জান যে পালকিতে নাই নবী জানতেন, এটা বিশ্বাস করেন? হ্যাঁ, কেন করেন না শুনে, আমি কেন করি না শুনে, খেয়াল করেন। আমি একজন দায়িত্বহীন স্বামী নিজেকে মনে করি, স্ত্রীর যত হক আদায় করার আমি এই জায়গায় দুর্বল। আমি কেন, আমরা সবাই। কিন্তু আমার নবী এমন না। আমার নবী তার প্রত্যেকটা পজিশনে সেরা। যদি বাপ দেখেন আমার নবী সেরা বাপ, যদি নানা দেখেন আমার নবী সেরা নানা, যদি ভাতিজা দেখেন আমার নবী সেরা ভাতিজা, যদি সন্তান দেখেন আমার নবী সেরা সন্তান, যদি ইমাম দেখেন আমার নবী সেরা ইমাম, যদি সেনাপতি দেখেন আমার নবী সেরা সেনাপতি, যদি রাষ্ট্রনায়ক দেখেন আমার নবী সেরা রাষ্ট্রনায়ক, কাজী স্বামীও আমার নবী সেরা স্বামী। আরে আমাদের মতো দায়িত্বহীন স্বামীও তো নিজের স্ত্রীকে একা একা এমন নির্জন জায়গায় রেখে যাওয়ার কথা না। যাবেন যাবেন, যদি তাই হয় তাহলে আপনি যদি বলেন নবী জানতেন, তাও চলে গেছেন আম্মা জানরে না নিয়ে, কি বোঝা গেল? নাউজুবিল্লাহ, আমার নবী একজন দায়িত্বহীন স্বামী, যার কারণে স্ত্রীকে একা একা নির্জন এখানে ফেলাইয়া চলে গেছে। এটা কি সম্ভব? জোরে কোন সম্ভব? এইবার ঠিক করে বলেন আমার নবী জানতেন না জানতেন না? বলেন বলেন, আরো জোরে বলেন। তাহলে কি বের হইলো এখান থেকে? নবী গায়েব জানতেন। কি বের হইলো? বুঝেন না এই কথা? নবী কি জানতেন না? নবী কি জানতেন না? গায়েব জানতেন না। যদি গায়েব জানতেন যে আম্মা জান নাই, তাইলে নবী আম্মা জানকে একা একা রেখে কোনোদিন যেতে পারতেন না। কথা ঠিক কিনা? বুঝে আসছে কথা? একটা বাহিরের কথা শোনাইলাম আকীদা ঠিক করার জন্য। মাইক ঠিক করতে না পারলো আকীদার অন্তর ঠিক করি, যা করে।